প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু ভৈরবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতি অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিপূর্ণ হয়ে গেল। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিপূর্ণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনেও তারই নির্দেশে অমরবৃত্ত কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদনে করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাগুলির এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জমার মতো রাঙা বরণ ধারণ করলেন। আর শঙ্খ চক্র পতাকা পদ্মধারী নারায়ণের আলোয় ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজস্বী নিঃসরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিনমণ্ডল পূর্ণ করে দিয়ে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগৎ মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী এই মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী। কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো মা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী মৈত্রী উগ্রা শিব দূতি ত্রিমুণ্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তবময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হল। সপ্তলোক তাই আনন্দ